ইরান এবার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটছে। দেশটি জানিয়েছে রবিবার ও সোমবার এই প্রণালীতে লাইভ ফায়ার ড্রিল চালানো হবে। শুধু তাই নয়, ইসরায়েল ও আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সেনাপ্রধান বলেছেন তেহরানের হাত ট্রিগারেই আছে। তবে ট্রাম্প জানিয়েছেন আলোচনা করতে চায় ইরান। এদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর চাপ ও সামরিক সমাবেশের মুখে ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিয়েছে নতুন মোড়। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম ওই অঞ্চলে মোতায়েন করার প্রতিবাদে এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে ইরান হরমুজ প্রণালীতে দুদিনব্যাপী সরাসরি গুলিবর্ষণ সহ নৌমহড়ার ঘোষণা দিয়েছে। রোববার থেকে শুরু হতে যাওয়া এ মহড়াকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের আঙুল এখন ট্রিগারেই আছে। শত্রুর যে কোনো ভুল পদক্ষেপে ইরান বিন্দুমাত্র দ্বিধা না করে পাল্টা আঘাত হানবে। এদিকে ইরানের এ ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, ইরানি ড্রোন বা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিডবোটের মাধ্যমে সংঘর্ষের উস্কানি দেওয়ার মতো যে কোনো অনিরাপদ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না। আর ট্রাম্প জানিয়েছে আলোচনায় আসতে চাইছে ইরান। অন্যদিকে দীর্ঘ কয়েক সপ্তাহ লোকচক্ষুর আড়ালে থাকার পর প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে প্রার্থনায় অংশ নেন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।